এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজকর্ম প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। সমষ্টি সংগঠনের মূল কেন্দ্রবিন্দু কি? সমষ্টি সংগঠনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি? জনসমষ্টি। সমষ্টি সংগঠনের মূল কাজই হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জনসমষ্টিকে একত্রিত করে তাদের সমস্যা সমাধানে সম্পৃক্ত করা। ব্যক্তি বা দল নয়, পুরো জনসমষ্টি এখানে প্রধান কেন্দ্রবিন্দু। সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে কি পেশাগত সম্পর্ক। সমাজকর্মে সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে পেশাগত সম্পর্ক বা র্যাপো বলে। এটি কোনো ব্যক্তিগত, আবেগী বা বাণিজ্যিক সম্পর্ক নয়, এটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠে। সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি হচ্ছে কয়টা? দুইটা পদ্ধতি। এক হচ্ছে কি মৌলিক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে কি সহায়ক বা সহকারী পদ্ধতি। এই মৌলিক পদ্ধতির আবার তিনটা ভাগ রয়েছে: ব্যক্তি, দল ও সমষ্টি সমাজকর্ম। এবং সহায়ক পদ্ধতিরও তিনটা ভাগ রয়েছে: সমাজকর্ম প্রশাসন, সামাজিক গবেষণা ও সামাজিক কার্যক্রম। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? ব্যক্তি সমাজকর্মের উপাদান হচ্ছে কয়টা? পাঁচটা। এইচ পার্লম্যানের মতে ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি। এক হচ্ছে ব্যক্তি বা সাহায্যার্থী, দুই সমস্যা, তিন স্থান বা প্রতিষ্ঠান, চার হচ্ছে প্রক্রিয়া এবং পাঁচ হচ্ছে কি পেশাদার সমাজকর্মী। সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? জি কনপকার। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও সমাজকর্মী জি কনপকা দল সমাজকর্মের সংজ্ঞায় এই বিখ্যাত উক্তিটি প্রদান করেছিলেন, যেখানে তিনি দল সমাজকর্মকে একটি সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। কোনটি সমাজকর্মের মৌলিক পদ্ধতি? মৌলিক পদ্ধতি হচ্ছে কি সমষ্টি সমাজকর্ম। সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি: ব্যক্তি, দল ও সমষ্টি সমাজকর্ম। তাই এখানে যেহেতু উল্লেখ রয়েছে সমষ্টি সমাজকর্মের, তাই এখানে সঠিক উত্তর কি সমষ্টি সমাজকর্ম। দল সমাজকর্মের উপাদান কয়টি? দল সমাজকর্মের উপাদান হচ্ছে কয়টা? পাঁচটা। দল সমাজকর্মের উপাদান হলো পাঁচটা: এক দল, দুই সাহায্যার্থী বা সদস্য, তিন সমাজকর্মী বা দলীয় কর্মী, চার প্রতিষ্ঠান এবং পাঁচ প্রক্রিয়া বা কর্মসূচি। সাহায্যার্থীর সমস্যা সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? সঠিক প্রক্রিয়া হচ্ছে কি অনুধ্যান, সমস্যা নির্ণয়, সমাধান, মূল্যায়ন, অনুসরণ। সমস্যা সমাধানের এই পাঁচটি ধাপ পর্যায়ক্রমে ঘটে। এক হচ্ছে অনুধ্যান বা স্টাডি বা তথ্য সংগ্রহ করা, দুই হচ্ছে ডায়াগনোসিস বা সমস্যা নির্ণয়, আসল সমস্যা চিহ্নিত করা, তিন হচ্ছে ট্রিটমেন্ট বা সমাধান, সমাধান পরিকল্পনা ও প্রয়োগ, চার হচ্ছে ইভ্যালুয়েশন মূল্যায়ন অর্থাৎ কি ফলাফলের পর্যবেক্ষণ, এবং পাঁচ হচ্ছে ফলো আপ অনুসরণ অর্থাৎ কি টেকসই ফলাফল নজরে রাখা। অপেক্ষাকৃত উন্নত ও সংগঠিত এলাকায় সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যায়? কোন মৌলিক পদ্ধতি? সমষ্টি সংগঠন। সমষ্টি সংগঠন প্রয়োগ করা যায় অপেক্ষাকৃত উন্নত, শিল্পায়িত ও সচেতন এলাকায়। অন্যদিকে আরেকটা যে আছে সমষ্টি উন্নয়ন, এই সমষ্টি উন্নয়ন প্রয়োগ করা হয় অনুন্নত বা গ্রামীণ এলাকায়। নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক? কোনটি? সেটি হচ্ছে কি যে সমস্যার কার্যকরী সমাধান। সমাজকর্ম কেবল সাময়িক ত্রাণ বা সাহায্য দেয় না, এটি বৈজ্ঞানিক উপায়ে সমস্যাগ্রস্ত ব্যক্তির ভেতরের সুপ্ত ক্ষমতা জাগিয়ে তোলে, সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করে। যুগোপযোগী ও বাঞ্ছিত পরিবর্তন ত্বরান্বিত করার ক্ষেত্রে কোনটি সহায়তা করে? কোনটি সহায়তা করে? সামাজিক কার্যক্রম। সংগঠিত বা অসংগঠিত উপায়ে সমাজের ইতিবাচক ও যুগোপযোগী পরিবর্তন বা বিদ্যমান কোনো ক্ষতিকর ব্যবস্থা বদলানোর জন্য সচেতন জনগোষ্ঠীকে একত্রিত করে যৌথ প্রচেষ্টা চালানো হয়, সেই প্রচেষ্টাকেই কি সামাজিক কার্যক্রম বলা হয়। অনুন্নত ও স্থবির সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রক্রিয়া কি? যে সামাজিক কার্যক্রম। অনগ্রসর, স্থবির ও পিছিয়ে পড়া সমাজের কাঙ্ক্ষিত ও পরিকল্পিত পরিবর্তন নিশ্চিত করতে সামাজিক কার্যক্রম হাতিয়ার হিসেবে কাজ করে। মিস্টার সেবাস্টিয়ান সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তরিত করেন। এর জন্য সেবাস্টিয়ানের কোনটি প্রয়োজন? যেটি প্রয়োজন সেটি হচ্ছে কি সামাজিক কার্যক্রম। সামাজিক নীতি ও আইনকে বাস্তবে সাধারণ মানুষের সেবায় রূপান্তর বা বাস্তবায়ন করতে প্রাতিষ্ঠানিক ও সামাজিক যৌথ প্রচেষ্টা অর্থাৎ সামাজিক কার্যক্রম প্রয়োজন।
বিসিএসডব্লিউই এর পূর্ণরূপ কি? বিসিএসডব্লিউই এর পূর্ণরূপ হচ্ছে কি যে বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। বিসিএসডব্লিউই এর পূর্ণরূপ হলো বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। এটি বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার মনোন্নয়ন ও প্রসারে কাজ করে। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রক্রিয়া স্তর কয়টি? প্রক্রিয়া স্তর হচ্ছে কয়টা? 8টা। গ্রহণ, অনুধ্যান, নির্ণয়, পরিকল্পনা, চিকিৎসা, সমাপ্তি, মূল্যায়ন ও অনুসরণ এর মধ্যে অন্তর্ভুক্ত। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া নিচের কোনটি? সেটি হবে হচ্ছে কি যে তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়, সমাধান, মূল্যায়ন। যে কোনো সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত ধাপ হলো প্রথমে তথ্য সংগ্রহ করা, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমস্যা নির্ণয় করা, এরপর সমাধান দেওয়া এবং শেষে ফলাফল মূল্যায়ন করা। ব্যক্তি সমাজকর্মের মুখ্য উপাদান কি? মুখ্য উপাদান হচ্ছে কি ব্যক্তি নিজেই। ব্যক্তি সমাজকর্মের মূল কাজই হলো সমস্যাগ্রস্ত একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে পরিচালিত হওয়া। নিচের কোনটি ব্যক্তি সমাজকর্মের পরিধি? ব্যক্তি সমাজকর্মের পরিধি হচ্ছে কি পরিবার কল্যাণ। ব্যক্তি সমাজকর্ম মূলত ব্যক্তি ও তার পরিবারের সম্পর্কের মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান করে, তাই পরিবার কল্যাণ এটি কি? পরিবার কল্যাণ এটি প্রয়োগের অন্যতম কি একটি প্রধান ক্ষেত্র। গোপনীয়তা রক্ষা, ব্যক্তি মর্যাদার স্বীকৃতি, যোগ্যতার মূল্যায়ন, ব্যক্তির স্বাধীনতা প্রদান, এগুলো কোন পদ্ধতির নীতি? এগুলো হচ্ছে কি যে ব্যক্তি সমাজকর্মের নীতি। সাজ্জার্থীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা, তাকে একজন স্বাধীন ও মর্যাদাশীল ব্যক্তি হিসেবে মেনে নেওয়া, এগুলো হচ্ছে কি যে ব্যক্তি সমাজকর্মের মূল নীতিমালা। কোন নীতিটি ব্যক্তি সমাজকর্মের দ্বিমুখী প্রক্রিয়া? সেটা হচ্ছে কি যোগাযোগ নীতি। যোগাযোগ নীতি একটি দ্বিমুখী প্রক্রিয়া, কারণ এতে সমাজকর্মী ও সাজ্জার্থীর মধ্যে তথ্যের আদান প্রদান ও পারস্পরিক বোঝাপড়া ঘটে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস কোনটি? সেটা হচ্ছে কি ব্যক্তি। যে ব্যক্তি সমস্যায় নিজে ভুগছেন সেই সমস্যার প্রধান ভুক্তভোগী, তাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য ব্যক্তি নিজে সবচেয়ে প্রধান ও মৌলিক উৎস। সমষ্টি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? সমষ্টি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি কমিউনিটি। বাংলা সমষ্টি শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কমিউনিটি। তথ্য সংগ্রহ কেন সমাধান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ স্তর? সেটি হচ্ছে কি যে সমস্যার সমাধান সহজতর হয় এতে। ভুল তথ্যের উপর ভিত্তি করে সঠিক চিকিৎসা সম্ভব নয়, তাই নির্ভুল তথ্য সংগ্রহ করা গেলে সমস্যার মূল কারণ জানা যায় এবং সমস্যার সমাধান করাটা কি সহজতর হয়। সমস্যা সমাধান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে কি সমস্যা নির্ণয়। সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ বা অনুধ্যান এবং দ্বিতীয় ধাপ হলো সংগ্রহিত তথ্য বিশ্লেষণ করে সমস্যা নির্ণয় করা। গবেষণার ফলাফল সম্পর্কে পূর্ব সিদ্ধান্ত তার সত্যতা নিরূপণ করার জন্য অনুসন্ধান চালানো হয়, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে অনুকল্প। গবেষণার পূর্বে অনুমান করে নেওয়া কোনো সাময়িক সিদ্ধান্ত বা ধারণা যার সত্যতা প্রমাণের জন্য গবেষণা চালানো হয় তাকেই কি অনুকল্প বলা হয়। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট 1958 সালে প্রতিষ্ঠিত হয়। সমাজকর্ম গবেষণার প্রধান ধাপ কোনটি? প্রধান ধাপ হচ্ছে কি সমস্যা নির্ণয়। গবেষণার প্রথম ও প্রধান কাজ হলো সুনির্দিষ্ট সমস্যা নির্ধারণ করা। সমস্যা স্পষ্ট না হলে গবেষণা পরবর্তী কোনো কাজই সঠিক হতে পারে না। কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে জ্ঞান অন্বেষণের প্রণালীবদ্ধ অনুসন্ধান কর্মকে কি বলে? প্রণালীবদ্ধ অনুসন্ধান কর্মকে বলা হচ্ছে কি গবেষণা। কোনো বিষয় বা ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে পদ্ধতিগতভাবে নতুন জ্ঞান অর্জনের প্রক্রিয়াকেই গবেষণা বলা হয়। পরিবার কোন দলের অন্তর্ভুক্ত? এটি কি প্রাথমিক দলের অন্তর্ভুক্ত। যে দলের সদস্যদের মুখোমুখি মিথস্ক্রিয়া, গভীর মানসিক টান ও নিবিড় সম্পর্ক থাকে তাকে প্রাথমিক দল বলা হয়। পরিবার হলো প্রাথমিক দলের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। পরোক্ষ বা মাধ্যমিক দলের উদাহরণ কোনটি? এটি হচ্ছে কি
সড়ক পরিবহন সমিতি, পরোক্ষ বা মাধ্যমিক দল গড়ে ওঠে কোনো বিশেষ স্বার্থ বা পেশাগত উদ্দেশ্য যেখানে নিবিড় ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকে না, যেমন সড়ক পরিবহন সমিতি। পরিবারের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রথম অন্তরায় কোনটি? প্রথম অন্তরায় বা বাধা হচ্ছে কি যে অধিক জনসংখ্যা। আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবারের সদস্যদের মৌলিক মানবিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা ইত্যাদি মেটাতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় অধিক জনসংখ্যা। সরাসরি পরিচয়ের ভিত্তিতে যে দল গড়ে ওঠে তাকে বলে হচ্ছে কি প্রত্যক্ষ দল। যে দলের সদস্যদের মধ্যে মুখোমুখি মেলামেশা ও সরাসরি পরিচয় থাকে তাকে প্রত্যক্ষ দল বা প্রাথমিক দল বলা হয়। উই ফিলিং কোন দলটা থাকে? উই ফিলিং থাকে কি প্রাথমিক দলে। আমরা বা উই ফিলিং একাত্মতার যে অনুভূতি সবচেয়ে বেশি কাজ করে প্রাথমিক দলে, যেমন পরিবার ও খেলার সাথী, কারণ এদের মধ্যে গভীর যে মানসিক বন্ধন সেটা থাকে। দ্বন্দ্বহীন দলকে কি বলা হয়? দ্বন্দ্বহীন দলকে কি উজ্জীবিত বলা হয়। যে দলে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘাত নেই সেই দল নিজেদের মধ্যে চমৎকার সমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সবসময় উজ্জীবিত ও গতিশীল থাকে। তো এই ছিল সমাজকর্ম প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।